আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। ক, শন গাছের আঁশ সবচেয়ে শক্ত। খ, কার্পাস তুলো থেকে সুতো তৈরি করা হয়। গ, সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমিলন। ঘ, চরকায় তুলো পাকিয়ে যে মোটা সুতো তৈরি হয় তা হলো সুতি বা খদ্দর। দুই আছে ঠিক বা ভুল পাশে লেখো। ক, সাগরের কাছাকাছি অঞ্চলে ঝড় খুব কম হয়। ভুল। খ, পশম সোয়েটার তৈরিতে কাজে লাগে। ঠিক। গ, একটি নামানুষ হলো মৌমাছি। ঠিক। ঘ, যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের বলা হয় ছুতোর। ভুল। তিনে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক, ইজের এক ধরনের প্যান্ট। তাহলে তিনের ক, ইজের এক ধরনের প্যান্ট। খ, খেজুর পাতা দিয়ে পাটি তৈরি হয়। গ, অনেক বাড়ির দেয়াল দরমা দিয়ে ঘেরা থাকে। ঘ, পিনকোড নম্বরটি সবসময় 7 সংখ্যার হয়। চারে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ক, সুকুমার রায় হবে আবোল তাবোল। খ, সত্যজিৎ রায় হবে পথের পাঁচালী। গ, প্রাচীন জীবিকা বেহারার জীবিকা। আর না, প্রাচীন জীবিকা হবে কামারের কাজ। দুই, এটা দুই হবে। আর লুপ্ত জীবিকা হবে বেহারার জীবিকা। পাঁচে বলেছে কি কাজে থাকলে লোকে কী ধরনের পোশাক পরে। ডাক্তার অ্যাপ্রন, গোলকিপার জার্সি, স্কুলের ছাত্রছাত্রী ইউনিফর্ম, পুলিশ খাকি রঙের পোশাক। ছয় আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ক, পরিবার কাকে বলে। বাড়ির সবাই মিলে হয় পরিবার। খ, বাড়ির কাছাকাছি জলস্তর না থাকলে কি অসুবিধা হবে। বাড়ির কাছাকাছি জলস্তর না থাকলে কল বসানোর অসুবিধা হবে। গ, রাজমিস্ত্রির দুটি যন্ত্রের নাম কর্নিক আর ওলনদড়ি। ঘ দিয়েছে আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করতো। আদিম মানুষ পশুর চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। ডাকবাক্স কি। লেখার পর চিঠি যাতে দিতে হয় তাকে ডাকবাক্স বলে। চয়েতে বলেছে জীবিকা কাকে বলা হয়। লিখবে মানুষ জীবন ধারণের জন্য যা যা কাজ করে অর্থ উপার্জন করে তাকে তার জীবিকা বলে, যেমন মাছ ধরা, চাষ করা ইত্যাদি। সাতের দাগে আসি। সাথে দিয়েছে 2-3টি বাক্যে উত্তর। ক দিয়েছে কয়লা খনি অঞ্চলে কেমন দুর্যোগ দেখা যায়। কয়লা খনি অঞ্চলে মাটির নিচ থেকে কয়লা তুলে বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়, না হলে ধস নামতে পারে। ক্ষয় দিয়েছে যাযাবর কাদের বলা হয়। যারা নানা জায়গায় ঘুরে বেড়ায়, অর্থাৎ তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই, তাদের যাযাবর বলে। ক দিয়েছে মানচিত্রের দিকগুলো কিভাবে লিখবে। উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। 8 দিয়েছে নিজের পুরো ঠিকানা লিখবে। লিখতে বলেছে লেখো। তো এখানে তোমার নাম লিখবে। নাম লিখে কেয়ার অফ তোমার বাবার নাম দিয়ে দেবে, দিয়ে এবার যে জায়গা আর জেলার নাম দিয়ে পিনকোড দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।